নমস্কার বন্ধুরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনার বাবা মারা ভালো আছে, বাড়ির সবাই আপনার প্রত্যেকের ভালো আছে। আচ্ছা, আজকের এই ভিডিওটা আরম্ভ করছি, যেটা একদম সব খোলাখুলি অবস্থায় ছাল ছাড়িয়ে দেখিয়েছিলাম, একদম ছাল ছাড়িয়ে দিয়েছিলাম। সেই সেটটা আমি বলেছিলাম যে এটা পার্ট 1 হচ্ছে, পার্ট 2 আপনাদেরকে অতি অবশ্যই দেখাবো। তো এটা রেডি হয়ে গেছে। ওপরে মেকানিজম, ডেক মেকানিজম সব খুলে রেখেছিলাম, এবং এটার ফল্ট কি ছিল, পাওয়ার প্রোটেক্ট দেখাচ্ছিল। ঠিক আছে বন্ধুরা, পাওয়ার পাওয়ার প্রোটেক্ট দেখেই স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছিল। এখানে পাওয়ার প্রোটেক্ট দেখাচ্ছিল, তারপরে স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছিল। তো আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, জাস্ট এর আগের ভিডিওটা, দুদিন আগেকার ভিডিও আপনারা দেখবেন, তাহলে অনেক সুবিধা হবে আপনাদের বুঝতে, আর কিছুই না। আমি তো আপনাদের শেখাবার জন্য আমি তো ভিডিও কন্টিনিউ করেই যাচ্ছি। এত কাজের মাঝখানে, মানে এত কাজের মাঝখানে কি বলবো, লোকে ডেট পাচ্ছে না। এক একজন অভিমান করে বলছে, স্যার 4 মাস ধরে আপনাকে ফোন করছি, আপনি বলছেন কাল নিয়ে আসবেন, আজ নিয়ে আসবেন, মানে সে এখনো আমার ওয়ার্কশপে সেট নিয়ে আসেইনি। সে 3 মাস 4 মাস ধরে তারা এরকম বেশ কিছু কাস্টমার ঝুলছে। কি করবো, যারা দিয়ে গেছে তাদেরই সেট এখনো দিতে পারছি না। কয়েকশো সেট আমার কাছে হয়ে গেছে। তো এই জায়গাটা আপনাকে হাইলাইট করে আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে ডিসোল্ড করতে বলেছিলাম প্রোটেক্ট মোড হলে। আচ্ছা, ওটা তো কি ফল্ট ছিল এর আগের বারই বলে দিয়েছি, আগের ভিডিওটা অবশ্যই দেখবেন মনে না থাকলে। আর যারা দেখেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন। আচ্ছা, এইখানে থেকে এই তারগুলো কিসের জন্য নিয়েছি না, ভদ্রলোক বলেছেন যে ইনবিল্ড একটা ব্লুটুথ করে দিতে। তো এখানে ব্লুটুথ করার জন্য এর একটাই অক্স থাকে, এমডি বলে লেখা থাকে, এই একটাই অক্স আমি দেখাচ্ছি। এর একটাই অক্স থাকে, দেখুন। এই একটা অক্সকে কি করেছি, এইখানে ব্লুটুথ 5 ভোল্ট এই দুটো তার দিয়ে এখানে এইখানে ব্লুটুথ মডিউলটা আছে, একদম আপনার 5.0 ভার্সন, 5.0 ভার্সন। মার্কেটে যাবেন, বলবেন 5.0 ভার্সনের ব্লুটুথ কিট দিন। নর্মাল ব্লুটুথ কিটের থেকে অনেক বেশি দাম নেবে, কিন্তু কিটটা খুবই ভালো আমি বলছি। তো এটা ফিটিংস হয়ে গেছে, এখানে আঠা দিয়ে লাগানো হয়ে গেছে, নাহলে আপনাদেরকে খুলে দেখাতাম কিটটা কেমন দেখতে। এনিওয়ে, সেই জন্য কি হচ্ছে, যেহেতু এখানে একটা অক্স আছে, একটা সুইচ লাগিয়ে আমি ডিভাইড করেছি। যদি একই সঙ্গে এই একই অক্স থেকে আপনারা ডিভিডিতেও দিচ্ছেন, এখান থেকে করেছেই, এখান থেকে যাই চালান না কেন এই অক্স থেকে, আবার ব্লুটুথেও সরাসরি কানেকশন করে দিচ্ছেন, তাহলে কিন্তু গেনটা একেবারে কমে যাবে। সেক্ষেত্রে আমি কি করেছি, খুব ভালো মানের একটা টগল সুইচ ইউজ করেছি। এই একদিকে দিলে হচ্ছে আপনার ব্লুটুথ, একদিকে দিলে এই অক্স। এবার এই অক্স আপনি ডিভিডি প্লেয়ার বাজান বা যাই বাজান, আপনার মনের ব্যাপার। তো এই গেল, সেই ভুলবেন না, এটাই কিন্তু সিস্টেম আইসি। যে ভদ্রলোকের কাছে পড়েছিল সে বলেছিল সিস্টেম আইসি অনেক বছর রেখে, বলেছিল সিস্টেম আইসি খারাপ, তারপর তো অনেক কিছু করে তারপর না মানে না বলে দিয়েছে। এবং ও প্রচন্ড ভাবে ডাস্টি হয়েছিল, সে তো আপনাদেরকে দেখিয়েছি। তো এই প্রসঙ্গে একটু দুই একটা কথা আমি বলছি। একজন কমেন্টসে আমাকে লিখেছেন যে আপনি ভিডিও করার আগে অনেক মানে তিনি মিস্ত্রি বলে উচ্চারণ করেছেন, আমি যাক গিয়ে মিস্ত্রি টেকনিশিয়ান। তো আমি বলছি, টেকনিশিয়ান বন্ধুদের আমি কখনোই গালাগালি দিতে চাই না, বা গালাগালি দেইও না। আপনারা ভালো মতো শুনবেন ব্যাপারটা। এইবারে মনে করুন আপনার একটা সেট, এই এই সেটটাই ধরুন আপনার, এই সেটটাই আপনার, এই শনি সেটটা আপনার, সেটটা কেউ নিল, বললো হ্যাঁ আমি করে দেবো। করে দেওয়ার পরে সে আপনাকে বছরের পর বছর ভোগালো, এবং আজকে বলছে এসটিকে খারাপ, কালকে বলছে সিস্টেম আইসি খারাপ, কালকে বলছে সাউন্ড প্রসেসর খারাপ, এইসব বলে আপনাকে ভোগাচ্ছে। আলটিমেটলি একদিন আপনি সেটটা তুলে নিয়ে আসলেন 2.5 বছর 3 বছর পরে, তখন সেটের অবস্থা পড়ে পড়ে আরো খারাপ হলো। এইবারে সেই বন্ধুদের, যে টেকনিশিয়ান বন্ধুদের, তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যারা কাজ জানেন না এই ধরনের, তারা একদম স্পষ্ট পার্টিকে বলে দিন যে না দাদা, এটা আমার দ্বারা হবে না, আমাকেই সব করতে হবে, এরকম কোনো কথা নেই। আমি দীপঙ্কর মান্না বলছি, আমি যে সব করতে পারবো এরকমও কোনো কথা নেই। আমিও স্টুডেন্ট, আমিও শিখছি, আমিও স্টুডেন্ট, এখনো পর্যন্ত আমি পড়াশোনা করি। তো এই সেটটা যদি আপনার হতো, আপনাকে যদি কোনো টেকনিক্যাল পার্সন, কাউকে আপনি দিয়েছিলেন,
সে যদি 4 বছর পরে এই কথা বলতো তা আপনার কেমন লাগতো বলুন? তো সেই জায়গায় আমি এটাই বলেছি যে আপনারা যারা কাজ জানবেন না, কাজ পারবেন না, তারা কাজ নেবেন না, অযথা ঘাঁটবেন না। একদম কাস্টমারকে না বলে দিন, কাস্টমার সেট যেরকম ছিল কাস্টমারকে ফেরত দিন। একজন আমাকে কমেন্টসে লিখেছে, আপনি আগে অন্যান্য টেকনিশিয়ানদের খুব করে বকাবকি করেন, উমুক করেন তুমুক করেন, তারপর আপনি আপনার আসল কথাটা বলেন। আমি বেশ করেছি, আরো বলবো। আপনারা সাবধান হন। কেন আমি সেরকম জায়গা, আপনারা হয়তো জানবেন না যে এ ভালো কাজ জানে কি জানে না, কিন্তু সেরকম জায়গায় তাকে প্রথমেই জেনে নেবে, ভাই পারবে তো নাও 100%, না পারবে তো না বলে দাও। আর যেই পোর্শন হবে সেটা হ্যাঁ বলে দাও, আর যেই পোর্শন হবে না সেটাও না বলে দাও। আমি যেমন বলেছিলাম এই ভদ্রলোককে যে সিডি পোর্শনটা তো একদম আটকে ফাটকে গেছে, গিয়ার টিয়ার এই আগের ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আমি আগে ওই গিয়ার সমস্ত কিছু সেট করতে হবে, এই ট্রে বেরোবে ঢুকবে সবকিছু ঠিক করতে হবে, তারপরে যদি লেন্স ঠিক থাকে তাহলে আপনার সিডি দাঁড়াবে। আর এই লেন্স 213B বা 213CD সবই লাগে, কিন্তু এটা পাওয়া যাচ্ছে না, একদম ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে। সেটা মানে আমরা আনতেও, আমি নিজে চায়না গিয়েও আনতেও ভয় পাচ্ছি, কারণ এর আগে আমি অনেক নিয়ে এসেছি, মানে যদি 10টা নিয়ে আসি 8টা খারাপ বেরোয়, 2টো ভালো বেরোয়। তো সেক্ষেত্রে আমার প্রথমেই কাস্টমারকে না বলে দেওয়া ভালো। এইগুলো যদি কারো শুনতে খারাপ লাগে তো খারাপ, যে ভদ্রলোক কমেন্টস করেছেন তার বেলা যদি হতো না, দেখতাম আমি যে কেউ নিয়ে সেটটা ভুগিয়ে 4 বছর পর আপনাকে ফেরত দিল, তা ঘেটে ঘুটে, তারপর বলছে যে হবে না, এই পার্টস খারাপ সেই পার্টস খারাপ, না জেনে অযথা। যখন লোকে না ওই ফল্ট ধরতে পারে না, এই সব ধরনের টেকনিশিয়ান, তখন এটা খারাপ ওটা খারাপ, এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না, এইসব বলে। যাক গিয়ে বন্ধুরা, আসল কথায় আসি। আপনারা যারা রেগুলার আমার দর্শক, আমার প্রিয় বন্ধু, তারা আমাকে সম্পূর্ণ বুঝেছেন এবং ভিডিও দেখেন, এবং এমনকি কিছু কিছু বন্ধু মেম্বারশিপ কিনে ফেলেছেন। সেই আমি তাদের একটু নাম বলতে আজকে আমি মানে ইচ্ছা করছে, তাদের ভীষণভাবে থ্যাঙ্কসফুল জানাচ্ছি। থ্যাংক ইউ মিস্টার সায়ন রয়, উনি হচ্ছে মেম্বারশিপ নিয়েছেন। মিস্টার দেবাশিস দাশগুপ্ত, উনিও মেম্বারশিপ নিয়েছেন, থ্যাংক ইউ দেবাশিস বাবু। মিস্টার অর্পণ গাঙ্গুলি, উনিও মেম্বারশিপ নিয়েছেন, থ্যাংক ইউ মিস্টার অর্ণব বাবু। মিস্টার তন্ময় কর্মকার, উনিও মেম্বারশিপ নিয়েছেন, ভীষণভাবে আপনাদের কাছে থ্যাঙ্কসফুল। একে তো লোকে অনেকে ফোন করছে, তাকে যখন বলছি আপনি কি সাবস্ক্রাইব করেছেন, বলে না আমি কোথায় সাবস্ক্রাইব, না আমি করছি, এই তো হচ্ছে। অথচ তাকে আমি মানে যতটা পারি সাহায্য করছি, যে এটা এখানে রাখুন, কোথায় আইসি নাম্বার মোছা আছে, এখানে কি আইসি হবে না হবে। যাক গিয়ে, তো যেভাবে বলেছি, প্লিজ আগে বলছি আগের ভিডিওটা দেখুন, তাহলেই সব বুঝতে পারবেন। সেটটা রেডি, মূলত আজকের ভিডিওটা করার উদ্দেশ্য যে সেটটা যে হয়ে গেছে। আচ্ছা, এবারে কয়েকটা কথা আছি। অনেক খাটার পর এটাকে তো রেডি করেছি, ডেস্ক মেকানিজম মানে এর যে CCM বলে এটাকে, পুরো সিডি পোর্শনটা রেডি করলাম, কিন্তু খুব দুঃখের বিষয় লেন্স খারাপ বেরিয়েছে। আমি আর ওই পচা লেন্স লাগাবো না। ওই এসটিকের ক্ষেত্রে বলছি, এসটিকে সত্যি অরিজিনাল আসে, কিন্তু অরিজিনাল আসে মানে যে এইখানেও একটা ধারণা আছে, অরিজিনাল বলতে আপনারা ভাববেন সানিও বানাচ্ছে না এসটিকে, আমি আজকে বলে দিচ্ছি। কিন্তু এসটিকে সুপার কোয়ালিটি চায়নাতেই তৈরি হচ্ছে, A1 কোয়ালিটি। আবার একেবারে মানে ফেক মালও চায়নাতে তৈরি হচ্ছে, দামেরও বিশাল ডিফারেন্স আছে। একটা স্টিকের দাম মানে ফেক আইসির দাম যদি আপনার, আমি উদাহরণ দিয়ে জাস্ট বলছি, 500 টাকা হয়, একটা অরিজিনাল আইসির দাম 1500 থেকে 1600 টাকার দাম আছে। ওই খালি ছবি দেখে এসটিকে বলে দেবো এটা ফেক আইসি, ওইসব এখানে কাজ হয় না। তো এই ডেকটা তো ভেঙে গেছিলই, এই ডেকটা ভেতরে গিয়ার একটা মেন যে ক্যাম গিয়ার লাগবে সেই পোর্শনটাও ভাঙা আছে। তো এই ডেকটা আমি ওয়ার্কশপে যাইনি এখনো পর্যন্ত, গিয়ে গেলে যদি সেম ডেক পাই রেডি হয়ে যাবে। এই ডেকটা পুরো রেডি হয়ে গেছে, অ্যাম্পলিফায়ার পুরো রেডি হয়ে গেছে, ব্লুটুথ লেগে গেছে এবং টোটাল ফাংশন করছে। আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি, এফএমও বাজছে, সমস্ত কিছু ফাংশন, সব কটা সুইচ গুলো সব নতুন লাগিয়েছি, লাগানোর পরে সব রেডি হয়ে গেছে। শুধু হলো না লেন্সের, আমি 2 নম্বর লেন্স এনে আমি লাগিয়ে দিতে পারতাম, হয়তো চলতো, বা 1 মাস 1.5 মাস পর আবার খারাপ হতো। সেই রিস্ক আমি নেইনি এবং সেই রিস্ক আমি নেবও না।
আমি কাস্টমারকে সে সাজেশন করবো না। বাকি সব রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি একটু চালিয়ে দেখাচ্ছি, কারণ আমার যে এগুলো কর্তব্য, ডিউটি আপনাদেরকে চালিয়ে দেখার জন্য। যে হলো ফেক ভিডিও দেখিয়ে দিলাম, তারপর দেখা গেল খুলে মুলে সব দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এর পরের ভিডিও আসছে, তারপর দেখালাম না, ওইটা আমার মধ্যে আসে না। এই দেখুন টেপ মোডে আছে, আমি মোড চেঞ্জ করছি, এগুলো কিচ্ছু হচ্ছিল না। এই দেখুন টিউনার, সিডি, টেপ বি, টেপ এ, টেপ বি, আর হচ্ছে অক্স এমডি। ঠিক আছে বন্ধুরা, এমডি তে তো কি লাগানো আছে আপনাদের দেখালাম, ব্লুটুথও করতে পারবেন আর অক্সেও যেতে পারবেন। এখন আপনারা টেপ বি, এই মেকানিজমটা টোটাল চালু করে দিয়েছি, সুন্দর চলছে, সমস্ত অটো রিভার্স রিভার্স সবই হচ্ছে, এটাও হয়ে যাবে যদি জিনিসটা পাই, আশা করি হয়ে যাবে, দেখা যাক। এটা আমি চালিয়ে শোনাচ্ছি আপনাদেরকে। পুরো গান শোনাতে পারবো না, চলছে যে বুঝতেই পারছেন। এইখানে সিগন্যাল আসলেই এখানে যদি এটা নাচানাচি করে এই বিএফডি ডিসপ্লে, তার মানে ভাববেন ও ইনপুটে কিছু পাচ্ছে, চলছেই চলছে, 100% চলছে। ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড সবই হচ্ছে। এই দেখুন স্টপ করছি, ডেক মেকানিজমের করো। অনেকেই এই ডেক মেকানিজম পারে না, শুধু এই এর অ্যাম্পলিফায়ারটা চালু করে ছেড়ে দেয়, বলে অক্স দিয়ে আপনি ব্লুটুথ দিয়ে শুনুন, মোবাইল দিয়ে শুনুন। আরে ক্যাসেট প্রেমী এখনো আমার দেশে কয়েকশো, মানে কয়েক হাজার হাজার লোক আছে, তারা এসে শুধু মানে ক্যাসেট প্লেয়ারই চায় যে আমার ক্যাসেট প্লেয়ারটা যেন ঠিক থাকে। তো এই দেখুন ফরওয়ার্ড, স্টপ, রিওয়াইন্ড, স্টপ, প্লে, অটো রিভার্স। অটো রিভার্স নিশ্চয়ই বুঝতে পারছেন, এইদিকে এই যে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, আবার অটো রিভার্স, আবার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল, স্টপ। তো বন্ধুরা এইভাবেই আমি আগের ভিডিওটা বারবার আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে আপনাদের অনেকের সুবিধা হবে। আর কি বলবো, আজকের এই পর্যন্তই থাক। আবার অনেক অনেক সেট এসছে, যেগুলো সময় পাবো আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো। মানে সেটের পাহাড় হয়ে গেছে একদম, এক একজন 5টা 6টা 4টের নিচে কোনো সেটই নিয়ে আসছে না। এবার বলছে আমার কোনো তাড়া নেই, যেই 1 মাস 15-20 দিন হলো দাদা আমারটা হচ্ছে তো, হবে তো। আর সত্যি আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা আমার কাছে সেট দেবেন পেতে একটু দেরি হবে, আর যেটা 100% করে দেবো বলবো, সেটা 100% করে দেবো, এটা আমার চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জ, সেটা 100%ই করে দেবো, এবং সেটাও ক্ষণস্থায়ী না, আপনার বাড়িতেও দীর্ঘ দিন ধরে চলবে। যে একবার আমাদের এখানে কাজ করিয়েছে, ফোনের পর ফোন এসছে, দাদা আরো একটা সেট আছে, আরো 3টে আছে, আরো 5টা আছে, প্রত্যেককে না বলছি দাদা সময় হলে আমরা ফোন করে নেবো, দাদা সময় হলে আমরা ফোন করবো। যাক গিয়ে, নিজের সম্পর্কটা তো বেশি কথা হয়ে যাচ্ছে, আসলে আমার পরিস্থিতিটা বোঝাবার চেষ্টা করছি আপনাদেরকে। যারা সেট দিতে চাইছেন তারাও একটু ওয়েট করুন, আর যাদের সেট এখানে আছে তারাও একটু ওয়েট করুন, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। বড়জনদের আমার প্রণাম জানিয়ে, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে, জয় হিন্দ, বন্দে মাতরম।